হ্যালো বন্ধুরা, আজকের একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গাড়ি এ মাথা থেকে ও মাথায় চলে যাচ্ছে, অ্যানিমেটেড হচ্ছে। তো এই বিষয়টা ফটোশপের মাধ্যমে বানিয়েছি। এটা দেখে অনেকের চোখ কপালে উঠে পড়তে পারে যে একটা ফটো এডিটিং সফটওয়্যারের মধ্যে এরকম চলমান চিত্র কিভাবে বানানো যায়। খুবই সহজ এবং খুবই সাধারণ এই বিষয়টি। এটা আপনি করতে শুরু করার সাথে সাথেই শিখে যাবেন। ২-৪টে স্টেপের মাধ্যমেই কাজটা শেখা যায়। তো আমরা চলুন আর কথা বাড়াবো না। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আমাদের ফটোশপটিকে ওপেন করে নেব। তো ফটোশপটি ওপেন হয়ে গেল। এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগবে এবং একটা গাড়ি লাগবে। এই দুটো জিনিসের মাধ্যমেই কাজটা হয়ে যাবে। তো প্রথমে আমরা সেইগুলো নিয়ে নেব। আমাদের একটা ফাইল থেকে ডবল ক্লিক করলাম। ডিসপ্লেতে ডবল ক্লিক করার পরে এখানে আমাদের দেখতে পাচ্ছেন দুটো, একটা ব্যানার একটা গাড়ি, দুটো নেওয়া আছে। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে আমরা নতুন একটা ফাইল নিয়ে নেব। এখানে নতুন একটা ফাইল নিয়ে নেব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করব এবং এখানে আমরা একটা ফাইল নিয়ে নেব। আমাদের মন মর্জি মতো একটা ফাইল নিয়ে নেব, যেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, নন ব্যাকগ্রাউন্ডে একটা ফাইল নিয়ে নেব। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এর ওপরে পেস্ট করব। ব্যাকগ্রাউন্ডটা ঠিক করে এর ওপরে পেস্ট করে নিলাম এবং এইটা ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে কেটে দিলাম। এবার গাড়িটা এখান থেকে এখানে নিয়ে নেব। তো গাড়িটা আমাদের পিএনজি হলে ভালো হতো, যেহেতু আমার কাছে পিএনজি ছবি নেই। তার জন্য জেপিজি চলে যাবে, অসুবিধা নেই। সাদা ব্যাকগ্রাউন্ডে আছে। কন্ট্রোল এ প্রেস করব এবং এখানে ম্যাজিক সিলেকশন টুলটা নিয়ে নেব। অল্টার প্রেস করে একটা ক্লিক করে দেবো। গাড়িটা সিলেকশন হয়ে গেল। এবার এখানে মুভ টুল দিয়ে ধরে এর উপরে ছেড়ে দেবো। এর গাড়িটাকে এখান থেকে ক্লোজ করে দেবো। এই গাড়িটা আমাদের অনেকটা বড় হয়ে আছে, এটা ছোট করে নিই ততক্ষণ। আর ততক্ষণ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে দেবেন। গাড়িটা আমরা এতটুকু রাখি। আচ্ছা, গাড়িটার মুখটা এদিকে ঘুরে আছে, তাই না? আমরা গাড়িটার মুখটা এদিকে ঘুরিয়ে নেব। তার জন্যে রাইট ক্লিক করব। সিলেকশনে গিয়ে রাইট ক্লিক করে আমরা এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল যেটা রয়েছে সেটা একটা ক্লিক করে নেবো। গাড়িটা এদিকে ঘুরে যাবে। গাড়িটা রাখবো এই পজিশনে। গাড়িটার সামনে দেখতে পাচ্ছেন কিছু সাদা অংশ রয়ে গেছে, একটা ছাওয়া মতো পড়েছে। এটাকে আমরা চাইলে এখান থেকে একটু ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা নিয়ে আমরা একটুখানি এটাকে, এই শ্যাডোটাকে একটুখানি রিমুভ করে দিতে পারি এখান থেকে এইভাবে। গাড়িটাকে আমরা এই পজিশনে রাখলাম এবং আমাদের এখানে কাজ হয়ে গেল। আমরা এবার কি করব, আমরা সরাসরি চলে যাব এখানে ইমেজ রেডি, যে ফটোশপের মধ্যে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে একদম শেষের দিকে দেখবেন জাম্প টু ইমেজ রেডি। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এম প্রেস করলেই এটা চলে আসে। তো আমরা ওটা করার দরকার নেই, এখানে সরাসরি একটা ক্লিক করে দিলেই সেই পেজটা আমাদের ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হয়ে গেল। এই পপ আপটা অনেকের চলে আসবে, অ্যানিমেশন পপ আপটা চলে আসবে। তো এটা যদি না আসে তাহলে কোথায় পাবেন? এটাই হচ্ছে মেন কাজ। তো এটা যদি না আসে আপনি চলে যাবেন উইন্ডোজে। উইন্ডোজ থেকে এখানে দেখবেন অ্যানিমেশন যে অপশানটা রয়েছে, অ্যানিমেশন যে অপশানটা রয়েছে একটা ক্লিক করে দিলেই পপ আপটা চলে আসবে। এই পপ আপটা যেখানে আমাদের আছে, এবার আমরা কাজ করব, এর ওপরে কাজ করব। প্রথমে এটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে নেব। তার জন্যে শুধুমাত্র এখানে দেখবেন ডুপ্লিকেট লেয়ারের একটা টুল দেওয়া আছে, একটা ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার হয়ে যাবে। আমাদের এখানে দেখুন দুটো দুটো লেয়ার হয়ে গেছে এই মুহূর্তে। তো আমরা প্রথম নম্বরে এটা যেটা আছে এটা, দ্বিতীয় নম্বরে এটা আছে। তো আমরা এখান থেকে কি করব, এই গাড়িটাকে ধরে আমাদের মন মর্জি মতো আস্তে আস্তে করে গিয়ে এই শেষ মাথায় এখানে রেখে দেবো, একেবারে শেষ মাথায় রেখে দেবো। এবার এখান থেকে এতটা যে নিয়ে এলাম গাড়িটা আমরা এখানে ওকে করে দেবো। তারপরে আমাদের এখানে এর মাঝখানে এই ১ নম্বর ২ নম্বরের লেয়ারের মাঝখানটায় আমাদের মোটামুটি অনেক কটা ফ্রেম বসাতে হবে। তার জন্য কি করব, এখানে আমাদের এই চেন আইকনটা রয়েছে, এটা হচ্ছে টুইন্স অ্যানিমেশন ফ্রেম। এই কিটাকে একটা ক্লিক করব। এখানে আমরা কত পিস, এখানে কতগুলি আমরা এখানে ফ্রেম দিতে পারি সেই পপ আপটা শো করছে। আমরা এখানে অবশ্যই ১০০টা ফ্রেম দিয়ে নেব। ১০০টা ফ্রেম দিলাম, দেন ওকে করে দেবো। এবার এখানে দেখুন আমাদের এখানে ১০০টা ফ্রেম চলে এসেছে। তো এখানে আমরা একবার প্লে করে দেখে নেব কাজটা কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, গাড়িটা কত সুন্দরভাবে স্মুথলি যাতায়াত করছে।
ফটোশপের মধ্যেই কিন্তু এই কাজটা আমরা করলাম। ফটোশপের যে ডিফল্ট ইমেজ রেডি আছে ওর মধ্যে এই কাজটা হয়ে গেল খুব সুন্দরভাবে। তো আপনারা চাইলে আরও সুন্দর সুন্দর এখানের মধ্যে অ্যানিমেটেড অনেক কিছু করতে পারবেন। তো যাই হোক, এটাকে সেভ করতে হয় কিভাবে সেইটা আমি একটু পরে বলছি। যতক্ষণ যাচ্ছে ততক্ষণ দু একটা কথা বলে নিই। এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই একটা লাইক করবেন, সাথে শেয়ার করে দেবেন। আমরা এই ধরনের যে কাজগুলি করি এটা কিন্তু খুব হার্ড কাজ, যে একটা হার্ড কাজটাকে ইজি করতে হয় কিভাবে, সেই ইজি প্রসেসটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। তো এটার জন্য অনেক মেহনত লাগে একটা ভিডিও বানাতে। আমরা যে আপনাদের জন্য এতটা মেহনত করছি, তো আপনারাও একটু মেহনত করে একটুখানি যদি লাইক সাবস্ক্রাইব করে দেন তাহলে সবাইকার ভালো হবে। তো যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পরবর্তী যে টাইপের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে আমায় জানাবেন। ভিডিওটা কিভাবে সেভ করব সেই ব্যাপারটা আমরা দেখে নেব। তো এটা আমরা সেভ করতে গেলে কি করব, প্রথমে আমরা এখানে চলে যাব টপ বারে, ফাইল মেনুতে ক্লিক করব, এখানে চলে যাব সেভ অপটিমাইজ অ্যাজ, এটা ক্লিক করব এবং এখানে চলে যাব ইমেজ অনলি জিপ ফাইল বলে, GIF যে ফাইলটা আছে সেটাকে সেভ করে নেব, তাহলেই আমাদের সেভ হয়ে গেল। তো আমরা এইভাবেই কাজটি সম্পূর্ণ করতে পারি। আপনার ও আপনার পরিবারের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার এরকম একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন সবাই।